এক ধনী মেয়ে বিশাল আয়োজন করে এক গরিব ছেলেকে প্রপোজাল দেয়, কিন্তু মাস কয়েক পরে সে বলে আমাদের স্ট্যাটাস মেলে না, চলো ব্রেকআপ করি। এমনকি ছেলেটিকে দেওয়া দামি কাপড় আর ঘড়িও ফেরত দিতে বলে। সে ভেবেছিল ছেলেটা সব মেনে নিবে, কিন্তু ছেলেটা উল্টো দামি ঘড়িটা পানিতে ছুড়ে ফেলে দেয় আর বলে তুমি আমাকে ছাড়ছো না, আমি তোমাকে ছাড়ছি। আসলে ওই ধনী মেয়ে আর তার বন্ধুরা একটা গেম খেলতো। তারা গরিব ছাত্রদের নাম লটারির মতো তুলতো, যাকে পেত তাকে প্রেমে ফাঁসাত, তারপর ভালোবাসায় ডুবিয়ে 1 মাস পর অপমান করে ছেড়ে দিত। ফলে অনেক গরিব ছাত্র বাধ্য হয়ে পড়াশোনা ছেড়ে দিত। এইবার সেই টার্গেটে ছিল এই ছেলেটা, কিন্তু মেয়েটি জানতো না এই ছেলেটা গরিব না, আসলে সে দেশের সবচেয়ে ধনী পরিবারের উত্তরাধিকারী। সে ইচ্ছা করে গরিব সেজে মেয়েটার চরিত্র যাচাই করতে এসেছিল। সব জানার পরও ছেলেটা তার প্রস্তাব গ্রহণ করে, কারণ সে চেয়েছিল 1 মাস পর মেয়েটাকেই শিক্ষা দিতে। এই 1 মাসে মেয়েটা নাটক করে, দামি উপহার, ভালোবাসা, যত্ন সবই দেখায়, কিন্তু আড়ালে সে বন্ধুদের সাথে প্ল্যান করে শেষে ছেলেটাকে সবার সামনে অপমানিত করবে। হঠাৎ ছেলেটা সব কথা শুনে ফেলে, আর তখন থেকেই সে প্রস্তুতি নেয় পাল্টা জবাব দেওয়ার। অবশেষে 1 মাস পূর্ণ হলে মেয়েটা সবাইকে নিয়ে এসে ছেলেটাকে অপমান করতে শুরু করে, বলে তুমি শুধু আমার খেলার পুতুল। কিন্তু তখনই ছেলেটা ঘড়ি পানিতে ফেলে দেয় আর বলে এই জিনিস আমার কাছে কিছুই না। সবাই হাসাহাসি করছিল। হঠাৎ দেখা গেল ছেলেটার পরা স্যুটটা পৃথিবীতে একটাই, যেটা শুধু দেশের সবচেয়ে বড় ধনীর উত্তরাধিকারীর জন্য তৈরি। তারপর ছেলেটা নিজের আসল পরিচয় প্রকাশ করে, সেই ধনী পরিবারের উত্তরাধিকারী যাকে বিয়ে করার স্বপ্ন দেখতো সেই মেয়েটাই। শেষে ছেলেটা বলে তুমি আমার পরীক্ষায় ফেল করেছো।